চলেন যাই। কোথায়? আমার বাসায়। আগে তো ওখানে থাকতে চেয়েছিলাম, আপনার জন্যই তো। এখানে আসাটাই ভুল হয়েছে। এখন আর কোথাও যাওয়া যাবে না। কেন? বাইরে যদি ওরা লুকিয়ে থাকে তখন? গাড়ির শব্দ। কি হলো কি হলো? ফিট হয়ে যাচ্ছিলাম। শাট আপ, উঠো। হ্যাঁ বলো। কাজল কোথায়? কেন? আমার বড় বোন ওর সাথে দেখা করতে গিয়ে আর ফেরেনি। সে কি এখানে এসেছিল? তুমি কাকে খুঁজছো, কাজলকে না তোমার বোনকে? বোথ। নো। উনি কে? রিঙ্গো। খুব চেনা চেনা লাগছে। চশমাটা খুলুন তো। নো। ইয়েস। তুমি আসতে পারো। ওকে, সেটা এতক্ষণ বুঝিনি, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। হাই। আপু কোথায়? আমি কি তোমার দুলাভাই? আপনি কি? আমি তোমার স্যার। স্যার, আপু কোথায়? বলতে পারবো না। কিন্তু সানি যে বললো সে আপনার সাথে যেতে দেখেছে। গিয়েছিল। তারপর? তারপর আমার সাথে এইখানে এসেছিল। কেন? বললাম না, নিভা পাগল হয়ে গেছে। মানে? ওই যে আপনি একবার হাসলেন, কাঁদলেন। তাই বলে আপনি ডাক্তার নিয়ে আসবেন? হ্যাঁ। ঐশী, আমরা দুজন মিলে যদি তোকে পেটে, তোমার কোনো আপত্তি আছে? হ্যাঁ। কেন? ওর জন্য আমি একাই যথেষ্ট। এসো রিঙ্গো সাহেব। আমাকে বাঁচান। সরি, যা করবে খুব তাড়াতাড়ি করো। হ্যাঁ, চেষ্টা করবো। তুমি তো গাড়িতে এলেই পারতে। আপনাকে আমি বিশ্বাস করি না। কেন? আমি ছেড়ে দিলে আপনি পালাবেন। তোমার আপু বাসায় ফেরেনি আর আমি পালাবো? আপনি এত রেসপন্সিবল? হ্যাঁ। আমার মনে হয় আপু হাসপাতালেই আছে, কিন্তু রাগ করে ফোনটা ধরছে। দেখি, চলো। তোমার কয়জন বডিগার্ড? তুমি সহ 7 জন। আমি থাকলে ওদের দরকার নেই, ছুটি দিয়ে দাও। তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো? আমার সম্বন্ধীর বাসায়। আমি তোমাকে বিয়ে করব না। তাহলে এক্ষুনি নিয়ে যাব। রকি, রকি থাকলে ওকে এখানে পা দিতে সাহস পেত? তাহলে তুমি তোমার কথা ফিরিয়ে নিচ্ছ? হ্যাঁ। আরেকটা কথা, কি? রকিকে বলো আমি ওর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে গিয়েছিলাম। আবার ফেরত দিয়ে গেলাম। এরপর তোমাকে নিয়ে যাব, আর ফেরত দেব না। আপনাকে কি সে কোনো অপমান করেছে? না। আপনাকে একটা কথা বলি, আপনি প্লিজ ভাইয়াকে কিচ্ছু বলেন না, না হলে দেখবেন অনেকগুলো লাশ পড়ে যাবে। ঠিক আছে।
আপনি কি সত্যি ভাইয়ার? আমি আসি, হ্যাঁ? কে? ডক্টর সাবরিনা আজ এসেছিলেন? বলতে পারবো না। আপনি তাকে চেনেন? না। যিনি আপনার অপারেশন করেছে। আপনি উপরে চলে যেতেন। আপনি কে? আমি তার ছোট বোন। আপনি? আমি ওর টিউটর। উনি একবার এসেছিলেন কখন? অনন্তকাল আগে। মানে? আমি সময়ের হিসাব হারিয়ে ফেলেছি। প্রতিটা মুহূর্ত আমার কাছে এখন অনন্তকাল। মানে কি? Time marches on, but memory stays, torturing silently rest of our days. না, আমি তার চেয়েও হতভাগ্য। কেন? আমার হাতে সময় আছে, কিন্তু স্মৃতিচারণ করার মতো সুন্দর কোনো স্মৃতি আমার নেই। আপনি কি কবি? আপনি কি কবিতা? মানে? ও মনে হয় তোমার কাছে কিছু সুন্দর স্মৃতি চাইছে। স্মৃতি মানে? তোমার চোখের হাসি কিভাবে তোমার ঠোঁটে পৌঁছায়। এভাবে? ওর কপালে হাত রাখো। রাখবো? ধন্যবাদ। ধন্যবাদ। চলবে? ধন্যবাদ। আসি? ও হাসপাতালে যায়নি? না। ওর ডিউটি ছিল না? ছিল। তাহলে ও গেল কোথায়? আমাকে তো কিছু বলে যায়নি। আমি তাহলে এখন কি করব? আপনি পুলিশে খবর দেন। পুলিশে খবর দেব? না, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বলবেন না। কেন? আমাদের একটা মান সম্মান আছে না? পুলিশে খবর দিলে মান সম্মান কেন যাবে আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনারা এই বুদ্ধি নিয়ে কিভাবে যে ডাক্তার হন বুঝতে পারি না। কেন? আরে পুলিশে খবর দিলে পুলিশ আসবে, পাড়া প্রতিবেশী জানবে, পাড়া প্রতিবেশী জানলে কথাটা পাঁচ কান হবে। ও বুঝেছি বুঝেছি। বুঝতে পারলে ওকে আর রাত বিরেতে এইভাবে ডিউটি দেবেন না। রাখি। আন্টি এবার তুলতুলের খবর নেন, সেও তো মিসিং। ও তো টুকটুককে খুঁজতে গেছে। এখন কটা বাজে জানেন? তাই তো, তুমি একটু ওকে ফোন করো না। ওর ফোন তো ঘরে। কি? ও তো চার্জে দিয়ে গেছে। গাধা। আমি কি আমাদের গাড়িটা নিয়ে ওদের খুঁজতে বের হব? তুমিও একটা গাধা। আপু কোথায় ছিলে?
হ্যালো। হ্যালো। ও কি ফিরেছে? হ্যাঁ, কোথায় গিয়েছিল? এখনো কোনো কথা বলিনি। ও আচ্ছা, ঠিক আছে, দেখেন কি বলে। ঠিক আছে। আর কিছু মনে করবেন না, আমি তখন খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। অলরাইট। কার সাথে কথা বললে আপু? না, বাবার সাথে। বাবাকে এগুলো বলার কি দরকার ছিল মা? তোর বাবাকে ফোন করার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য খুব ধন্যবাদ। তার মানে তুমি এখন লন্ডনে ফোন করবে? হ্যাঁ। আগে আপু আসুক, তারপর নালিশ করো। সে এসেছে। কোথায়? তার ঘরে। সে কি বললো? তার সাথে এখনো কোনো কথা হয়নি। কেন জিজ্ঞেস করনি? তুই কর না, যা তুই কর। আমি পারবো না। আমি করব। না। ও করলে তোর অসুবিধা কোথায়? ঠিক আছে, যান করেন। বিসমিল্লাহ। এইবার বল, তুই এতক্ষণ কোথায় ছিলি? 1 by 1। মানে? আগে আপুর বিচার হোক, তারপর আমার। মে আই কামিং? No. Get out of here. কি হলো? আমি আপনাকে যেতে বলেছি। আমি শুনতে পেয়েছি। তাহলে যান। আপনাকে মাত্র দু একটা কথা জিজ্ঞেস করব, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। কিন্তু আমাকে অনেক কথার উত্তর দিতে হচ্ছে। যেমন? হইস বলল আপু কোথায়? তা আপনি কি বললেন? বললাম আমি কি দুলা ভাই? তারপর সে আমার ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকলো, যেন বাইরে তালা দিয়ে আপনি আর আমি ভেতরে। ওই যে ববি সিনেমার মতো, বাহার সে কই আন্দর না আ সকে, अंदर से कोई बाहर ना जा सके, মানে हम तुम एक कमरे में बंद हो और चाबी खो गया। মা, এই মা। এটা আপনার মাই আমাকে জিজ্ঞেস করতে বললো এতক্ষণ কোথায় ছিলেন। জাহান্নামে ছিলাম আমি। জায়গাটা তো ভালো না। তাও অনেক ভালো যে ওখানে আপনার মতো বাদররা প্রবেশ করতে পারে না। আমার সেখানে থাকার কথাও না, কারণ আমি কাউকে আঘাত করার মতো পাপ করি না। আপনি করেন, তাই আপনি সেখানে যেতে পারেন। আঘাত করা কাকে বলে আপনি জানেন? দেখবেন আপনি? দেখা এই যে এইমাত্র আপনি ক্রোধ দমন করে একটি সোয়াব হাসিল করলেন। শাট আপ। বেহেশতের দিকে এক পায়ে এগিয়ে গেলেন। সবচেয়ে বেশি সোয়াব কিসে জানেন? শুনুন, আপনি ওখান থেকে যাবার পরে কি হয়েছিল আপনি জানেন? রকির শত্রুরা আমাকে কিডন্যাপ করেছিল। এই যে এইমাত্র আপনি ক্রোধ দমন করে একটি সোয়াব হাসিল করলেন। শাট আপ। বেহেশতের দিকে এক পায়ে এগিয়ে গেলেন। সবচেয়ে বেশি সোয়াব কিসে জানেন? শুনুন, আপনি ওখান থেকে যাবার পরে কি হয়েছিল আপনি জানেন? রকির শত্রুরা আমাকে কিডন্যাপ করেছিল। দেখি দেখি কোথাও চোট লেগেছে কিনা। চোট লেগেছে মানে? মানে আপনি যেমন সুন্দর ওরা তেমন হিংস্র। মানে? আপনাকে আক্রমণ করেনি তো? ঠিক আছে, আমি বলছি, এদিকে আসেন। প্রথমে ওরা আমার গাল ধরে খামছি। দাগ কই? ওরা নখ রাখে না। তারপর? তারপরে আসেন না এদিকে। আবার আমার চুলটা এইভাবে ধরে দিলাম ঘুষি। তারপর? তারপর তারপর কান ধরে এইভাবে দিল চাবি। ভাগ্যিস আসল জায়গায় মারেনি। মানে?
না মানে মাথা, হার্ট। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? আর একটু বাকি আছে। প্রশ্নটা কি আমার সামনে করা যায়? করা যায়, তবে উনি উত্তর দেবেন কিনা। দেব, আপনি বলেন। আচ্ছা, আপনি বেশি নির্দয় না ওরা? কেন? রকির লোক হিসেবে ওদের আপনার উপর ঝাল তোলার কথা। মানে? মানে রকির লোক মানে আজাদকে আপনি বাঁচিয়েছেন, তাও আবার দুবার। আর রকিকে যে কবার জানি না। আচ্ছা, রকিকে আমি বাঁচালে আপনার কি? হইস, আমি যদি উনার প্রেমে পড়ি তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু রকি যদি পড়ে তাহলে কিন্তু খবর আছে। আপনি যদি এক কান ধরেন, আপনার দুই কান শেষ। আপনি যদি এক কিল দেন, আপনার পিঠের যে কি অবস্থা হবে আল্লাহই জানেন। অবশ্য রবীন্দ্রনাথ বলেছেন, মেয়েরা কড়া স্বামী আর টক পছন্দ করে। আপু, তুই ওকে পছন্দ করিস? তুমি তোমার ঘরে যাও প্লিজ। আমিও। এই, তুমি দাঁড়ান। আপনি কেন ওর সামনে এসব কথা বললেন? আপনি তো বললেন। আমি রকিকে কেন ভালোবাসতে যাব? আমার ধারণা যদি ভুল হয়, তবে ওদের ধারণাও ভুল। মানে? যারা আপনাকে তুলে নিয়ে গিয়েছিল তারা আপনার গায়ে হাত দেয়নি রকির ভয়ে। তারা আপনাকে অপমান করতে চায়নি, তারা রকির সাথে সন্ধি করতে চায়। আপনাকে অপমান করে যুদ্ধটাকে স্থায়ী করতে চায় না। শোনেন, আমার রকির উপরে কোনো রকম দুর্বলতা নেই, এবং রকিরও আমার উপর কোনো দুর্বলতা নেই। না জড়ালি ভালো। একবার যদি জড়িয়ে পড়েন তাহলে আর ফিরতে পারবেন না। আমি তো প্রাণের ভয়ে নিভাকে সাহায্য করছি, কিন্তু ওর সাথে একবার জড়ালে প্রেমের কারণে আপনাকে সবকিছু বিসর্জন দিতে হতে পারে। আসি। কাজল কোথায়? কাজল চলে গেছে। ও ঠিক আছে, ওকে তুলে দে। আরে কি হলো? শি ইজ আপসেট। কেন? আমি তোকে কিছু বলিনি। তুমি বকাঝকা করলেই সবসময় মন খারাপ হয় না। মন খারাপের আরো অনেক কারণ আছে। এমন কি কারণ যে আমাকে বলা যাবে না? সব কথা বলা যায় না মা। তাহলে আমি এখন কি করব? খাবো নাকি কাঁদবো? খাও, তারপর কেঁদো। ঠিক আছে। আপনি নেই? সব হোটেল বন্ধ। বসো। থ্যাঙ্কস। এইটা কার ভাত? টুকটুকের। সে খাবে না? না। যান, আপনি চেষ্টা করে দেখেন। কি? আপুকে মুখে তুলে খাইয়ে দেন। সে তো লজ্জা পাবে। আপনি পাবেন না তো? না। যান। সে কয় চামচ ভাত খায়? আন্টি সে ঠ্যাং খায় না, বুক খায়? আমি তাহলে যাই। প্লিজ। থ্যাংক ইউ।
ডাইনিং টেবিল? আমি খাবো না, আপনি। আমি খাবো না। শোকের জন্য শক্তি লাগে। আমার আবার কিসের শোক? ঠিক আছে, শোক না, শক। ইউ আর শকড। কেন? ওরা আপনাকে কিডন্যাপ করেছিল, তাই আপনি অপমানিত বোধ করছেন। হ্যাঁ। স্বামী বিবেকানন্দ বলেছেন, রাজহাঁসের মতো বাঁচো। হ্যাঁ। কিন্তু রাজহাঁসের মতো বাঁচা যায় না। কেন? সমাজে এত বেশি পাপ, এত বেশি পঙ্কিলতা, আপনি সাদা থাকতে চাইলেও কাদা লাগবেই। আমি বুঝতে পেরেছি, আর লেকচার দিতে হবে না। আর একটু বাকি আছে। কি? আপনি যদি ভাত না খান তাহলে অন্য কেউ কষ্ট পাবে না, শুধু আপনিই পাবেন। না পাক। আমি ছোটবেলায় যখন রাগ করতাম তখন সবাইকে কষ্ট দেওয়ার জন্য সব তরকারি খেয়ে ফেলতাম। মানে আমি কষ্ট পেলে বা রাগ করলে সবার কপালে শুধু ভাত জুটত। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে খাচ্ছেন? শুধু তরকারি? থ্যাংক ইউ। আর একটা কথা, গুড নাইট। আমাকে একটু দরজাটা পার করে দেন না। কেন? ওই আউট। ইয়েস। বলো। স্যার বলবো না দুলাভাই বলবো? আপনার পিঠের ব্যথা আছে? কানের ব্যথা? মানে? ওই যে আপু যে তখন আপনাকে বানালো। বানানো মানে কি? বানালো মানে এটা হচ্ছে বানানো। এখন ব্যথা আছে। আপুকে বিয়ে করলে সারা জীবনই গায়ে ব্যথা থাকবে। কেন, তোমার আপুর হাত কি খুব চালু? হ্যাঁ। এখন বলেন, আমার হাড়ির ভাত খাবেন নাকি ওর মার খেয়ে প্যারাসিটামল খাবেন? বোথ। ক্যারেক্টারলেস। ক্যারেক্টার ভালো করার ওষুধ আমার আছে। ক্যারেক্টার ভালো করার ওষুধ কি? ভিটামিন B12 নিকোটিনের মধ্যে থাকে। মানুষ যখন আমার মতো দোটানায় পড়ে তখন সিগারেট ফুঁকে। সাহস থাকলে খেয়ে দেখেন। যদি কোনোদিন মুখে গন্ধ পাই, দাঁত এক পাও থাকবে না। উনি কে? পাশের বাসা। ঐশী, কি? কথাটা ওর সামনে বলবো? বল। তুই কার সাথে ঘুরতে গিয়েছিলি? আমার বরের সাথে। তোর বরটা কে? হনুমান। মানে? একটা চশমা পরা হনুমান। সেই হনুমান কি এই হনুমান? ইয়েস। আসসালামু আলাইকুম হনুমান ভাই। হনুমানকে সালাম দিতে হয় না। গুড নাইট। হনুমান। হনুমান। আমি ডক্টর সাবরিনা। ডিউটির গাড়িটা একটু আমার বাড়িতে পাঠান তো। হ্যাঁ, আমি হসপিটালে আসছি। ওকে, বাই। নি ভা তুমি কখন গেছো? অনেকক্ষণ। কি করছিলে? টুকটুককে খুঁজছিলাম। তারপর? ওরা টুকটুককে ছেড়ে দিয়েছে। তারপর?
টুকটুকির সাথে কথা বলে ভাত খেয়ে। এখানে ভাত ছিল না? আমার মনে ছিল না। চলো খাবে। বললাম না খেয়ে এসেছি। আমি খাইনি। তুমি খাও। না। তোমার কিচেনটা কোন দিকে? কেন? আমি তোমার জন্য ভাত নিয়ে আসি। না। আই এম সরি। রকি এসেছিল। কখন? তুমি যাবার পর। তুমি কি বলেছো টুকটুককে তুলে নিয়ে গিয়ে বিয়ে? না। গুড, ভেরি গুড গার্ল। তুমি কি আমার কথা বলেছো? বলেছি। কি? তুমি যা করেছো তাই বলেছি। কি করেছি? এই যে আমার ডাক্তারি করার জন্য তুমি টুকটুকে নিয়ে এসেছিলে, তারপর ওকে দিতে গেছো। তারপর? রকি তোমার জন্য অনেকক্ষণ বসেছিল। তারপর? মনে হয় তোমার উপরে অনেক ক্ষেপা। তারপর? আমি তাকে জোর করে পাঠালাম। কেন? ওর সাথে তোমার দেখা হলে তোমার কপালে দুঃখই ছিল। কেন? সেটা আমি কি করে বলি? জেলাসি। মানে? ঈর্ষা। মানে আমার সাথে টুকটুকের যোগাযোগটা। সন্দেহটা তো আমারও। আপনি তো আমাকে পছন্দ করেন না। তুমি করো। ভয় বলবো না নির্ভয়? নির্ভয়।